কাটালে রাখা। ও তো বন্ধুরা দেখতে পাচ্ছ কালিদি আজকে ইঁচড় নিয়ে বসে পড়েছে। এঁচড় দেখো এঁচড় কি করে কাটছে। আর যেহেতু এখন গরমকালের সময় না, ইঁচড় চিংড়ি খেতে কিন্তু সবাই ভালোবাসে। স্পেশালি ইঁচড় চিংড়ি। দিদি এটা কি কালকের জন্য? এটা কালকের জন্য। এই টাটকা কেটে তো এখন তাড়াতাড়ি রান্না করতে হয়, বেশি বেশি করতে হয়, দিনের দিন কাটা হয় না। তাই জন্য আগের দিন রাত্রি মানে যে কোনো সবজি আনি রাত্রি কেটে রাখি, আর সকালবেলা আলু টালু গুলো কাটি। আচ্ছা দিদি, এই এঁচড় কাটার কি কোনো ইউনিক স্টাইল আছে? কিসের স্টাইল? কচি এঁচড় কোনো স্টাইল নেই। না আমার মায়েরা দিদিরা কাটে যাবে না, হাত তো আঠা লেগে যায়। আমি তো আমিও তেল দিয়ে নিচ্ছি, প্রীতির নামে কাটালে রাখা। ও বডিতে তেল লাগাইছি, হাতে তেল লাগাইছি। ও দিদির ওই পাশে তেল আছে তাই তো? ওই বাটিতে তেল রাখা আছে, ওখান থেকে হাতে করে নিয়ে তারপরে কিন্তু এঁচড় কাটছে, নাহলে কিন্তু হাতে। কালকে পয়লা বৈশাখ, আজকে সংক্রান্তি মানে পয়লা লাস্ট মানে চৈত্র মাসের লাস্ট সংক্রান্তি মানে চলে যাচ্ছে আজকে। কালকে পয়লা বৈশাখ, ইচ্ছা আছে স্পেশাল খাবার বানাবো দোকানে। আমার যত কাস্টমার আছে, আমার বন্ধুরা আছে, আমার খেতে আসবে, তাদের জন্য একটু মানে মন ভরে খাওয়াতে দিদি। তার মানে কিন্তু কালকে স্পেশাল স্পেশাল খাবার কিন্তু থাকছে। তো দিদি এবার দেখাও এঁচড় কি করে কাটতে সেটা দেখাও। এই দেখো এঁচড় কেটে জলে রাখছি। হ্যাঁ এবার জলের থেকে তুলে তুলে কাটবো আর গামলায় রাখবো। জলে রাখা হচ্ছে কেন দিদি? জলে রাখলে আটাটা আর লাগে না। ও আচ্ছা দিদি, এঁচড় কত করে নিয়েছে? এঁচড় ওবি গেছিল, আমি যাই না বাজারে, আমার মেয়েই যায়। আর যদি কখনো ওবি গেছে আজকে, দিদি কালকের জন্য ককিল হাতে ব্যথা খুব, তাই জন্য ওবির বললাম যা দিদির হাতে ব্যথা তুই বাজারটা করে দিবি। আচ্ছা দিদি, এই এঁচড়ের যে দানাগুলো আছে না, এই যে দানাগুলো এখন কচি, এখন দানা ছাড়ানো যায় না। দানা ছাড়ানো লাগবে না তাই তো? না এখনো কচি, মানে এখন এই দানা সহ মানে পিস পিস করে কাটা হবে তাই তো? এটা পিস করে দেখাও আমাদের কি করে কাটো। অবস্থা কি এইভাবে বসে ভিডিও করছে? হ্যাঁ এখন রাত কটা বাজে? রাত কটা বাজে দেখা? 9:35। দিদি আমাদেরকে মাটিতে বসে ভিডিও করছে করে দিচ্ছে দেখো। ও ভাই মারো মুঝে মারো। দিদি এগুলো কি পনিরের মতো কি পিস গুলো হবে নাকি? হ্যাঁ হ্যাঁ দেখো। ও আজকাল দেখেছি আমি ফেসবুকে, এগুলোও কিন্তু মানুষ ছাড়ে না, এগুলো বেটি খায়। পিস দিয়ে দেয় তো? ওটা বুক না? হ্যাঁ বুকটাও বেটি খাচ্ছে মানুষ। হ্যাঁ সুতরাং আমাদের এসব লাগে না, আমরা ফেলাই দেই। বাহ দিদিরা কিন্তু ভালো জিনিসই ইউজ করে, তোমরা কিন্তু দেখে নিচ্ছ। বাহ এখনো এটা দানা চুলার মতন হয়নি বলে আমি এরকম পিস পিস করে কাটি। আচ্ছা তো এইভাবেই হচ্ছে কালিদি দোকানে এঁচড়টা কাটে। দেখতে পাচ্ছ অনেকগুলো এঁচড় নিয়ে কিন্তু বসে পড়েছে। আমার আবার সম্পূর্ণ কাজটা গোছানোই কাজ থাকে, আমি অশৈলী কাজ কখনো সহ্য করতে পারি না। মানে এদেরকে বকি, এরা রান্না করে, এরা কাজ করে, পিছনে আমি কাজ করতে থাকি। দিদি না থাকলে কিন্তু একটা কালকে যে রান্নাটা হবে সেটা আগের দিন রাত্রে হয় তাই তো? আগের দিন রাত্রে গুছিয়ে রাখি, নাইলে হচ্ছে তাহলে কাজটা এগিয়ে থাকবে না। কাজটা এগিয়ে থাকে বলতে এত সবজি 20-25 কিলো করে সবজি কাটতে হয়। এবার সুতরাং হচ্ছে দিনের দিন কেটে পর বসেন। আমি ঘুমিতে উঠে আগে কি করি, রান্নাঘরটা পরিষ্কার করি, কেউ করলো নাইলে নিজে গুছাইয়ে আগে সবজিটা বসাই দেই। তোমার জামাইবু ভাত বসায়, উর্মিলা মটর বসায়, তারপরে 3 জন 3 গানা 6 গানা কাজ করলেই তো হয়ে যায়। এক একজনের একটা পোস্ট থাকে। আমি সবজি বসাই, হয়তো ঘর ঝাড় দিলাম, উর্মিলা মটর বসিয়ে গ্যাস পরিষ্কার করলো, তোমার জামাইবু ভাত বসিয়ে বাসন মাজ দিয়ে গেল, তারপরে একে একে আসা সব। তো বন্ধুরা এই ছিল দিদির ইঁচড় কাটার ভিডিও। যদি ভালো লাগে ভিডিওটা অবশ্যই লাইক করে দিও। তো চলো ভাই। দেখো